হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো গাইস, আজকে আমার ব্যাক সাইডে বার্থডে ডেকোরেশন এবং টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে বার্থডেটা কার। হ্যাঁ গাইস, বার্থডে এবার অলিজার 6 ইয়ার বার্থডে। তো এই যে দেখো, আমি এবার বার্থডে ডেকোরেশনটা, এটা ছিল অলিজার বার্থডে ডেকোরেশনের থিম, এবং এটা আমি হোয়াইট, পিঙ্ক এবং গোল্ডের ভিতর রেখেছিলাম। কারণ আমরা সবাই ডিসাইড করেছিলাম যে এবার আমরা হোয়াইট পিঙ্কের ভিতর অলিজার বার্থডে ডেকোরেশনটা রাখবো। তো এই যে দেখো, হোয়াইট পিঙ্ক ড্রেস পরে বার্থডে গার্ল চলে এসেছে। তো এইখানে একটা কিউট দোলনা ছিল। আর এই যে দেখো, এই বার্থডে সেলিব্রেশনটা এবার আমি একটা চাইনিজ রেস্টুরেন্টে করেছি, যেটা ছিল সোনিয়াকড়া। এবং চাইনিজ রেস্টুরেন্টে আমি আমার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি মেম্বার নিয়ে এবারে বার্থডেটা আয়োজন করেছি। তো অলিজা তো দোলনা পেয়ে, অলিজার আর কিছুই লাগবে না, সে দোলনায় উঠে কিউট গার্লের মতো বসে আছে। বড় আপু চলে আসছে, এই যে মারিয়া ইসলাম বসে আছে। তো আমার ফ্রেন্ড সার্কেলরা অনেকেই চলে আসছে, এবং তাদের এই যে বাচ্চারা অলরেডি দেখো বার্থডে গার্ল তাদের সাথে খেলা করছে। তো তারা এখানে খেলা করছে, আমাদের প্রায় গেস্টরা অলমোস্ট সবাই চলে আসছে একে একে। দেন আমরা এখন বার্থডে গার্লের মানে প্রোগ্রামটা শুরু করব। তো আমি অলিজাকে বলতেছি, অলিজা আম্মুর সাথে কিছু ক্লিপ নাও, ভিডিও বানাও। তো অলিজা বানাচ্ছিল আমার সাথে। দেন আমরা অনেক মজা করলাম, অ্যান্ড ফার্স্টে আমরা খাওয়ার প্রোগ্রামটা সেরে ফেললাম। তো এখানে আমরা সবাই খেতে বসছি। বাই দ্য বাই, তোমাদেরকে আগে জানিয়ে রাখি, আমি ভারী খাবারটা দেওয়ার আগে তাদেরকে ফার্স্টে স্যুপ এবং চাউমিন সার্ভ করেছিলাম, যেটার ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি। তারপর আমরা সবাই রাইস খাচ্ছিলাম, অ্যান্ড দেন এটা একটা চাইনিজ রাইস সেট ছিল। সবাই খাওয়া দাওয়া করছিল, অ্যান্ড আমি বলতেছিলাম যে আগে খাওয়া দাওয়াটা সেরে নাও, তারপর আমরা বার্থডে কেক কাটবো। আবার অলরেডি খাওয়া দাওয়া শেষ, ফাইনালি শেষ পর্যায়ে হয়ে গেছিলো, অ্যান্ড আমরা খাওয়া দাওয়া তাড়াতাড়ি করছিলাম কারণ অলরেডি 10টা বেজে গেছিলো, আমাদের আবার কেক কাটতে হবে। সেই যে এবার এটা অলিজার বার্থডে কেক, যেটা খুবই সুন্দর এবং খুবই কিউট ছিল। এত সুন্দর ডেকোরেশন বার্থডে কেকটা ছিল এবারকার অলিজার। বাট এটা আমরা হোয়াইট কমিউনিকেশনের ভিতরে রেখেছি, এবং আমাদের থিমটাও দেখতে পারছো, সব কিছু জাস্ট ম্যাচিং ম্যাচিং। তো ফাইনালি গাইস, সেই সময়টা চলে আসছে যখন অলিজা 6 ইয়ার বার্থডে আমরা সেলিব্রেশন করছি এবং কেক কাটছে অলিজা। আমার তো খুবই ভালো লাগছে যে দেখতে দেখতে অলিজা বড় হয়ে গেল। দেন অলিজা ওর ভাইয়া এবং খালামণিকে কেক খাইয়ে দিচ্ছিল সবাই সাথে, সবাই ওকেও কেক খাইয়ে দিচ্ছিল। এরপর অলিজা আর কি করবে, অলিজার কেক কাটা শেষ, বাট সে তো তার ডেকোরেশনগুলো রেখে যাবে না, সে বেলুন লাভার, বেলুন খুবই পছন্দ করে। দেন সে সব বেলুনগুলা এভাবে ফুটিয়ে ফেললো পুরো ডেকোরেশনটাকে সে, এবং সাথে তার খালামুনিও ছিল, এবং আর আমার ভাগিনা সবাই মিলে পুরো ডেকোরেশনের বেলুনগুলো ফুটিয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। এটা খুব মজা পাচ্ছিল বেলুনগুলো ফুটিয়ে। তারা বলছিল যে বেলুনটা যেন না ফোটায়, বাট আমাদের যেহেতু কষ্টটা আমাদের ছিল, তাই আমরা বেলুন ফুটিয়ে দিছি। এরপর আমরা আমাদের বাসায় যাওয়ার পালা, অলিজা ওর গিফটগুলো নিচ্ছিল। আমরা সবাই এখন বাসায় চলে যাব, অলমোস্ট রাত্রের 12টা বেজে গেছে গাইজ। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর অলিজার জন্য তোমরা সবাই দোয়া রাখবে, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ